সুপ্রিয় দর্শক, আমি ইউসুফ মন্ডল, বিজয় টিভির প্রতিনিধি নকলা। আপনারা ইতিপূর্বে জেনেছেন 23শে মে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব পেয়েছেন আমাদের শেরপুর জেলার কৃতি সন্তান ওয়াকিরুজ্জামান, যার বাড়ি শেরপুর রোহা ইউনিয়নের ফুটিয়ামারি গ্রামে। উনি ইতিপূর্বে 10 বছর যাবৎ মানব সেবায় হাত দিয়েছেন। এলাকা চরমদুয়া 3টি মসজিদ, চন্দ্রকোনা বাজার 1টি মসজিদ, চর বাসুরালগি 2টি মসজিদ, চর বাসুরালগা 2টি মসজিদ, বুর্দি নয়াপাড়া গ্রামে 1টি মসজিদ নির্মাণ করছেন তার নিজস্ব অর্থায়নে। প্রতিটি মসজিদ 60 থেকে 70 লাখ এবং কি 1 কোটি টাকা পর্যন্ত উনি দান করে থাকেন। তার দানে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান নকলা শেরপুরে প্রতিষ্ঠিত হচ্ছে। এই ওয়াকিরুজ্জামান একটি কর্মতৎপরতা এবং সাধনার মধ্য দিয়ে যে বাংলাদেশের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হয়েছেন তাকে সাধুবাদ জানায়। কারণ সেনাবাহিনীতে চাকরি করলে অনেকটি স্কোর পেরিয়ে যেতে হয়, 10-12টি গ্রেড আছে, সেই গেটগুলি পার হয়ে যেতে হয়। উনি ওনার মেধা ও যোগ্যতা কাজে খাটিয়ে সবগুলি গেট পার হয়ে উনি সেনাপ্রধানের দায়িত্ব নিয়েছেন। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে ওনাকে সাধুবাদ জানাই, স্বপ্ন টিভির পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ। এবং আজকে বানেশুদ্দি ইউনিয়নের খন্দকার পাড়ার বুর্দি নয়াপাড়া গ্রামে যে মসজিদটি উনি প্রতিষ্ঠা করেছেন 70 লাখ টাকা ব্যয়ে, সেখানে নামাজ আদায় করেছি, জুম্মার নামাজ। অনেক মুসল্লিরা তার জন্য দোয়া করেছে, মিলাদ করে মিষ্টি বিতরণ করেছে। ওয়াকিরুজ্জামান একজন শেরপুরের কৃতিবান সন্তান। সেই কৃতি এবং তার মেধা দিয়ে দেশ আরও উন্নতির দিকে এগিয়ে যাক এবং তার ভবিষ্যৎ মঙ্গল কামনা করে আল্লাহ সুস্থতার সাথে আল্লাহ কর্মদক্ষতার সাথে আল্লাহ সুষ্ঠুভাবে আল্লাহ তাকে তার কাজ আন্নাম দেওয়ার তৌফিক দান করেন। আমাদের এই শেরপুরের আল্লাহ এর রত্নকে, আল্লাহ আমাদের এই গর্বকে আল্লাহ আপনি সুদীর্ঘ ন্যায় হায়াত দান করেন। আল্লাহ সারিনী আল্লাহ পিতামাতা দুর্নীতি আল্লাহ দুনিয়া থেকে বিরত হয়ে গেছেন, আল্লাহ তার পিতামাতাকে আপনি মাফ করে দেন। আল্লাহ এই সমস্ত নাম খেয়ালাতে করে আল্লাহ তার পিতামাতাকে আল্লাহ জান্নাতের আলা মাকাম দান করেন।